पदं प्रणमामि सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभु पादपदम् अतिकोमल काञ्चन दीर्घतनुं तनुनिन्दित हिममृणालमदं मदनार्बुदवन्दित चन्द्रपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं निजा सेवकतारकरञ्जि विधुं विधुताहितहुं कृतसिंहवरं वरणागतबालिशछन्दपदं प्रणमामि सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभु पादपदं। जगद्गुरु प्रभुपाद शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिला गुरु महाराज जी की जय। दशमदस्थन आचार्य वृंद की जय। वैष्णव वृंद की जय। ভজনন্দী সমাগত ভক্তবৃন্দ की जय। যে মরণ আমাদের নেই, আমরা আত্মা এই মাইক শরীরকে আমি আমার বুদ্ধি করছি বলে শরীরের মৃত্যুর সঙ্গে সঙ্গে আমরা ভাবছি আমাদের মরণ হচ্ছে, কিন্তু আত্মার মৃত্যু হয় না। কথাটা ঠিক। ভক্তিবিনোদ ঠাকুর, গৌরচন্দ্র দাস বর্মা, প্রভুপাদ তাদের কি মাইক শরীর? প্রভুপাদের শরীর মাইক হলে, গৌরচন্দ্র দাসবাজি মহারাজের শরীর মাইক হলে, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের শরীর মাইক হলে, জগন্নাথ দাসবাজি মহারাজের শরীর মাইক হলে কোথায় থামবেন? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শরীরও কি মাইক? নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শরীরও কি মাইক? তিনি তো একবার অপ্রকট হলেন। অপ্রকট নরোত্তম দাস ঠাকুর একবার অপ্রকট হলে যারা তথাকথিত ব্রাহ্মণ ছিলেন তারা বললেন, ব্রাহ্মণরা বলছেন এত কম বয়সে মৃত্যু হলো কারণ এ ব্রাহ্মণদেরকে শিষ্য করেছিল নিজে কায়স্থ কুলে এসে। তখন শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য আর শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী, যারা ওনার শিষ্য ছিলেন এবং ব্রাহ্মণ, নাম দেখেই বুঝতে পারছেন ভট্টাচার্য চক্রবর্তী, তাঁরা তখন প্রার্থনা করলেন করজোরে, হে গুরুদেব, আপনি অপ্রকট হলেন এইমাত্র, আর এইসব সমাজের তথাকথিত ব্রাহ্মণেরা এইরকম অবমাননা করছে, কি করে এদের জবাব দেব? তখন নরোত্তম দাস ঠাকুর মহাশয় অপ্রকট চিতা থেকে উঠলেন, উঠে আরো অনেক বৎসর তিনি এই নাম প্রেম দানের ভজন করেছেন, কৃপা করেছেন। তারপর বয়স হলে যখন শরীর পরিত্যাগ করবেন, তখন শিষ্যদের বললেন, আমাকে গঙ্গায় নিয়ে চলো, আমি গঙ্গা স্নান করব। গঙ্গা স্নান করতে গেলেন, তখন তার শরীর দুধের মতো গলে গেল, আর অপ্রকট হয়ে এই চিতাভস্য ইত্যাদি অপ্রাকৃত অগ্নি করতে হয়নি, ওই গঙ্গার মধ্যে দুধের মতো গলে গেলেন। তাহলে কোথায় আমরা থামবো? কোথায় থামবো? যদি বলেন নরোত্তম দাস ঠাকুর, হ্যাঁ, তিনি অপ্রাকৃত, কারণ তিনি পার্ষদ। মহাপ্রভুর লীলার কিছু পরে এলেও তিনি পার্ষদ। প্রভুপাদও পার্ষদ। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর গ্রন্থে দেখবেন, সেখানে গুরু মহারাজ লিখেছেন, প্রভুপাদ তিনি যেভাবে ভজন প্রচার আদি জীবকে গৌরপ্রেম দান করেছেন, তিনি পার্ষদ। প্রভুপাদের প্রণাম মন্ত্রে আছে গৌরবাণী মূর্তি, নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দীনতারিণী। প্রভুপাদের আবির্ভাব তিরোভাব। তাহলে কোথায় আমরা থামবো? কোথায় মাইক বলা বন্ধ করবো? নরোত্তম দাস ঠাকুরকে মাইক বলবো? ভক্তিনাথ ঠাকুরকে মাইক বলবো? না প্রভুপাদকে মাইক বলবো? কাকে মাইক বলবেন? এই জন্য এই চিন্তা থেকেই আরেকদিন এই হরিকথা হয়েছিল, আপনার সঙ্গে কথা হয়েছে, সেখানে বলেছিলেন শ্রীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ যে সন্ন্যাসী রূপ সেটা ধ্যান করতে হবে না, তার নিত্য রূপ ধ্যান করতে হবে। আমি দুর্বুদ্ধি, কিন্তু আমি তো শুনেছি যে এই বৈষ্ণবগণের যে সন্ন্যাস রূপ সেটাও অপ্রাকৃত রূপ, সেও অপ্রাকৃত রূপ, আমার মতো প্রাকৃত রূপ নয়। প্রাকৃত রূপটা আমার শরীরটা হচ্ছে মাইক। তা প্রভুপাদ, গৌরচন্দ্র দাসবাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর, এনাদের মাইক শরীর, এবং এই মাইক শরীরে তার আমি আমার বুদ্ধি নেই, এইটার সঙ্গে তাদের পার্থক্য। এই কথা বললে কষ্ট হবে না? প্রভুপাদকে যদি অপ্রাকৃত না বলা হয়, তাহলে তার শরীরকে মৃত শরীর বলা হয়, তার জন্মকে অপ্রাকৃত আবির্ভাব বলা হয় না, তার অপ্রকটকে মৃত্যু বলতে হয়, এবং তার সমাধিকেও সমাধি বলা হচ্ছে না। প্রাকৃত শরীর আবার কি সমাধি হবে? এটা বলছেন তো? নৈমিষারণ্যে গেলেন, সেখানে একটি কুণ্ডের জল অনেকটা নিচে ছিল, প্রভুপাদ গিয়ে সেখানে দাঁড়ালে সেই জল স্তর উপরে উঠে এলো কয়েক ফুট, উঠে সে প্রভুপাদের চরণ ধুয়ে আবার নিচে নেমে গেল। এইসব তাহলে মাইক বলছেন তো? কিন্তু প্রভুপাদের শরীরকে মাইক বললে আমার অসুবিধা আছে।
আমরা হরিনাম করার সময় তাহলে কি চিন্তা করব? আমি তো বদ্ধ জীব, আমি সামনে প্রভুপাদের এই শ্রীমূর্তি দেখি, সমাধি মন্দিরে তাঁর বিগ্রহ দেখি, তাহলে প্রভুপাদের বিগ্রহ, তিনি তাঁর শরীরটা যখন, তিনি যখন এসেছিলেন তাঁর শরীর যখন মাইক ছিল, তাহলে তার বিগ্রহকেও মাইক বলবেন তো? প্রতিমা নহ তুমি বলবেন না তো? ঈশ্বর আর বৈষ্ণব, ঈশ্বরের তিথির যেহেন চরিত্র, বৈষ্ণবের তিথি সেইরূপ পবিত্র, এরকম একটা শ্লোক আছে না? তাহলে ঈশ্বরের তিথি গৌর সুন্দরের আবির্ভাব আর প্রভুপাদের আবির্ভাবের মধ্যে পার্থক্য করবেন? প্রভুপাদ বলেছেন যে ভগবান তাঁর চিৎশক্তি দ্বারা প্রকটিত নিত্য শ্রীবিগ্রহ, সেই চিৎশক্তি দ্বারা প্রকটিত নিত্য শ্রীবিগ্রহের পূজা করি আমরা। প্রভুপাদ বললেন। শ্রী চৈতন্য চরিতামৃতে রইল যে প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। শ্রী চৈতন্য চরিতামৃতে রইল যে ঈশ্বরের শ্রীবিগ্রহ জেনা মানে সেই তো বাসণ্ড, অদৃশ্য অস্পৃশ্য সেই হয় যমদণ্ড। বললেন না? ঈশ্বরের শ্রীবিগ্রহ আর প্রভুপাদের শ্রীবিগ্রহ পৃথক হবে? গৌরসুন্দর রাধা বিনোদ প্রাণজিউর বিগ্রহ, আমার গুরু মহারাজ অষ্টোত্তর শতশ্রীতে লিখেছেন প্রভুপাদ সক্তাবেশ অবতার, তিনি নিত্যপরিকর, তিনি সেখানে নয়নমণি মঞ্জুরি, এখানে বিমলা প্রসাদ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, এবং তিনি আবার সক্তাবেশ অবতারও। বিশেষ চিহ্নিত আচার্যবর, তাকে কি করে মাইক শরীর বলি? মহাবিষ্ণুয়ের কাছ থেকে হরিকথা শুনছি বলে প্রভুপাদের শরীরকে মাইক বলতে পারবো না, প্রভুপাদের চরণে অপরাধ করবো না। প্রভুপাদকে মাইক বললে ভজনই শেষ হয়ে যাবে। আপনারা করতে পারেন। আমরা তো গতকালই এই নিয়ে আলোচনা করলাম, গৌরীশ দাসবাবুজি মহারাজের গঙ্গা পলি খাওয়ার আলোচনা করলাম না? জগন্নাথ দাসবাবুজি মহারাজের উদ্দণ্ড নৃত্যের কথা বললাম না? আমরা শুনলাম না? তাহলে যদি বলেন যে প্রভুপাদের শরীর মাইক, তাহলে আমাকে সবই বন্ধ করে দিতে হবে। আর একদিন বললেন প্রভুপাদও তাই করেছেন, এই শরীর এখানে ছেড়ে রেখে তিনি নিত্যধামে গিয়েছেন। না, তাহলে প্রভুপাদের সমাধি হয় না। যদি মাইক বলেন তাহলে আর প্রভুপাদের সমাধি হয় না। সমাধি তো অপ্রাকৃত শরীরের হয় না? প্রভুপাদের শরীর যদি অপ্রাকৃত না হয়, আবার কি করে সমাধি বলবেন? তার মানে প্রভুপাদ এই শরীর এখানে ছেড়ে রেখে নিত্যধামে গিয়েছেন, আমাদেরকেও এই শরীর ছেড়ে রেখে নিত্যধামে যেতে হবে। আমি আর প্রভুপাদ কি এক বস্তু নাকি? আরে প্রভুপাদ মহাপ্রভুর নিত্য সঙ্গী। এটাও শুনি এই সব কথায় যে বলেন যে সঙ্গে আসেন সঙ্গে যান তারা পার্ষদ। শুনেছেন এই কথাটা? সঙ্গে আসেন সঙ্গে আইসেন সঙ্গে যায়েন তথায় তাঁরা পার্ষদ। তাহলে নরোত্তম দাস ঠাকুর পার্ষদ হলেন কি করে? তিনি তো সঙ্গে আসেন নাই, তিনি পরবর্তীকালে এসেছেন, কিছু পরবর্তীকালে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় মহাপ্রভুর সঙ্গে না এসেও তিনি মহাপ্রভুর পার্ষদ। জগতের খণ্ডকালের বিচারে মহাপ্রভুর আসা যাওয়া চিন্তা করলে হবে না। যে 1486 খ্রিস্টাব্দে মহাপ্রভু এসছেন, 48 বছর তিনি লীলা করেছেন, তারপর চলে গেছেন। এই 48 বছর এই পৃথিবীর হিসাবে মহাপ্রভুর লীলার সময়, তা নয়, মহাপ্রভুর লীলা নিত্য এখনো হচ্ছে। তাহলে ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরে এলেও তিনি মহাপ্রভুর পার্ষদ। সেই রকম প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর 400 বছর পরে এসেছেন, তবুও তিনি মহাপ্রভুর পার্ষদ। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, আমার গুরু মহারাজের গ্রন্থে দেখবেন লেখা আছে, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর মহাপ্রভুর পার্ষদ, এই সব বাক্যে লেখা আছে। প্রভুপাদকে পার্ষদ বলতে হবে। প্রভুপাদ যেভাবে নাম প্রেম প্রচার করেছেন সর্বদা সর্বত্র, এই রকম দেখা যায় না। মহাপ্রভুর পার্ষদ না হলে এরকম করতে পারেন না কেউ। তাহলে তাকে যদি বলি প্রভুপাদও তাঁর শরীর এখানে ছেড়ে রেখে তিনি নিত্যধামে চলে গেছেন, কোথায় ছেড়ে রেখেছেন? কোন শরীর? এটা কি মাইক শরীর? নবদ্বীপ কি মাইক ধাম? আমার ছোট মুখ, হ্যাঁ প্রভু, আমার ছোট মুখ, কিন্তু তবুও প্রভুপাদের অপ্রাকৃত কলেবরকে মাইক বললে ছিল তীর্থ গোস্বামী মহারাজের সন্ন্যাসী রূপ ধ্যান না করে বিমলা মঞ্জুরি কেবলমাত্র ধ্যান করতে হবে। অতএব সন্ন্যাসী রূপকে অসম্মান করতে। অতিলৌকিক গতিতৌলিক রতি কৌতুক বপুষম। প্রভুপাদের সম্বন্ধে ছিল শ্রীধর গোস্বামী মহারাজ লিখলেন। শ্রীধর গোস্বামী মহারাজের কথা শুনবো না আর কারো কথা শুনবো? অতিলৌকিক গতিতৌলিক রতি কৌতুক বপুষম, অতি দৈবতম অতি বৈষ্ণব জ্যোতি বৈভব পুরুষম, সসনাতন রঘুরূপক পরমাণুক চরিতম, সুবিচারক ইব জীবক ইতি সাধু বিরুতিতম। তো প্রতিদিন আমরা এইসব গাই। অতিলৌকিক তাঁর শরীর। অতিলৌকিক মানে কি? এই লৌকিক নয়, সাধারণ অলৌকিকও নয়, অতিলৌকিক মানে অপ্রাকৃত। আবার অন্যত্র বলেছেন অন্য পদ্যে,
অতি কোমল কাঞ্চন দীর্ঘতনু তনু নিন্দিত হেম মৃণাল মদম মদনার্বুদ বন্দিত চন্দ্রপদম প্রণমামি সদা প্রভু পাদপদম। এখন আমরা যখন ছোটবেলায় মনে আছে ছিল ভক্তি সৌরভ ভক্তি সার গোস্বামী মহারাজের কাছে গিয়েছিলাম, ওই যে ঘটনা বলি 1985 সালের শেষ দিকে বাবা মা গিয়ে বললেন যে এরকম আমাদের দীক্ষা হয়েছে, তিনি খুব কীর্তনাদি করেন, আগে ভালো তত্ত্বের সব ইয়ে ছিল, বর্তমানে একটি দুটি অসুবিধা দেখা যাচ্ছে, একটি দুটি অসুবিধার জন্য বাবা ত্যাগ করেছিলেন তাকে, বহুদিনের সম্পর্ক। তা তখন ওই ছিল সার গোস্বামী মহারাজ প্রভুপাদের শিষ্য, তার কাছে গিয়ে যখন বাবা বললেন, ছিল ভক্তি সৌরভ ভক্তি সার গোস্বামী মহারাজ বললেন যে আপনি গিয়ে প্রভুপাদ গৌরকিশোর দাস বাবাজী মহারাজ এবং ভক্তিনাথ ঠাকুরকে গিয়ে বলুন, ওই তো ঘাটের ধারে ওনার মন্দির, সরভুজ মহাপ্রভুর যে মন্দির, সেখান থেকে বললেন আপনারা যান শ্রী চৈতন্য মঠে, সেখানে গিয়ে প্রভুপাদ গৌরকিশোর দাস বাবাজী মহারাজ ভক্তিনাথ ঠাকুর, আমাদের যোগপীঠে ভক্তিনাথ ঠাকুরের যে পুষ্প সমাধি মন্দির, সেইখানে গিয়ে বলুন তারা চেতন বস্তু, চেতন বস্তু। এখনো সেই কথাটা আসছিল ভক্তি সৌরভ ভক্তি সার গোস্বামী মহারাজের কথাটা কত বছর হলো, ওদিকে 40 বছর আগে, সেই কথাটা এখন আমার কানে বাজে। এই বাক্যটি তিনি বলেছিলেন, প্রভুপাদ গৌরকিশোর দাস বাবাজী মহারাজ ভক্তিনাথ ঠাকুর এনারা চেতন বস্তু, আপনি তাদেরকে গিয়ে বলুন আপনার কথা তাঁরা শুনবেন। আর নিজেও এদিকে বলে দিলেন যে আপনারা এই ভক্তিকুসুম শরণ গোস্বামী মহারাজের শিষ্য, আপনারা ওনার কাছে গিয়ে দীক্ষা নিন। তাহলে এই গুরুবর্গের কাছে গিয়ে বলতে বললেন তো, হ্যাঁ এই আমার অপরাধ হবে। আমার ভজন আপনার ভজন তাদের ভজন এনাদের ভজন চিন্তা করে প্রভুপাদকে অবমাননা করতে পারবো না, ভজন নয় নরকে যেতে পারি। হ্যাঁ যদি বলেন যে আপনি পরম বৈষ্ণবের কথার সমালোচনা করলেন, আপনার নরক হোক হোক, ঠিক আছে, তাকে অবমাননা করছি না, তার এই কথাটি প্রভুপাদের প্রতি অবমাননাজনক বলে আমি মানতে পারছি না। বৃষভানুসুতা দয়িতানুচরম চরণাশ্রিত রেণুধরস্তমহম মহদদ্ভুত পাবন শক্তিপদং প্রণমামি সদা প্রভুপাদ পদম। এখানে দেখুন বলেছেন সসনাতন রঘুরূপক পরমানুগোচরিতম। সনাতন গোস্বাইপাদ, রঘুনাথ দাস গোস্বাইপাদ, শ্রীল রূপ গোস্বাইপাদ, এনাদের পরমানুগোচরিতম, এনাদের অত্যন্ত অনুগ, অর্থাৎ শ্রী রূপানুগের মধ্যে ইনি শ্রেষ্ঠ। আর সুবিচারক ইব জীবক ইতি সাধু বিরুদিতম, ইনি ছিল জীব গোস্বাইপাদের ন্যায় সুবিচারক। সাধুগণ এই কথা বলে থাকেন। শ্রীমৎ ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ আমার গুরুদেবেরই আর এক রূপ, অতি সুন্দর মহাবৈষ্ণব, তিনি বললেন যে সাধুগণ এরকম বলে থাকেন যে তিনি জীব গোস্বাইপাদের মতো সুবিচারক। আর নিত্য পরিচয় দিয়ে বলেছেন সরসী তট সুখদৌটজ নিকট প্রিয় ভজনম ললিতামুখ ললনাকুল পরমাদর যজনম ব্রজকানন বহুমানন কমলপ্রিয় নয়নম গুণমঞ্জরি গরিমাগুণ হরিবাসন বয়নম। সরসী তট মানে কি? সরসী তট কে বলতে পারবেন? এখানে যে লেখা আছে সরসী তট সুখদৌটজ নিকট প্রিয় ভজনম, কে বলবেন? সরসী তট, সরসী মানে রাধাকুণ্ড, সরসী তট মানে রাধাকুণ্ড তটে, সুখদৌটজ সেখানে তার কুঞ্জ আছে, নিকট প্রিয় ভজনম, এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ড হচ্ছে গোবর্ধনের দুই চোখ। এই গোবর্ধনের চক্ষুরূপ রাধাকুণ্ড শ্যামকুণ্ড, অতএব গোবর্ধনের নিকটে তার এই রাধাকুণ্ডের তটে তার কুঞ্জ। তিনি কি করেন? সরসী তট সুখদৌটজ নিকট প্রিয় ভজনম ললিতামুখ ললনাকুল পরমাদর যজনম। ললিতা বিশাখা আদি ব্রজদেবীগণের ললনাকুল অর্থাৎ ব্রজাঙ্গনাগণের অতি আদরের সঙ্গে তিনি যজনা করেন, অর্থাৎ ভজনা করেন, অর্থাৎ সেবা করেন। আর তার কি পরিচয়? ব্রজকানন বহুমানন কমলপ্রিয় নয়নম। ব্রজকাননে বহু সম্মানিতা যে কমলমঞ্জরি, তার সঙ্গে সম্বন্ধিত, অতএব তিনিও বহু সম্মানিতা। কমলমঞ্জরি অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। কমল মঞ্জরিকে এখানে মাইক শরীর নিয়ে আসতে হয় নাই, কমল মঞ্জরি যখন এসেছেন তখন নিত্য শরীর নিয়ে এসছেন। আর নয়নমণি মঞ্জরি যখন এসেছেন
তখন তাকে মাইক শরীর পরিগ্রহ করতে হয় না, তিনি নিত্য শরীর নিয়েই গৌর লীলায় এসেছেন। এখানকার লীলা তাদের গৌর লীলা। এই গৌরীয় মঠ স্থাপন, শ্রী চৈতন্য মঠ স্থাপন, গৌর সুন্দর রাধা বিনোদ প্রাঞ্জিউর শ্রীমন্দির শ্রীবিগ্রহ স্থাপন, জগতে প্রেমদান, এইসব করতে তাকে নয়নমণি মঞ্জুরিকে আর জাগতিক শরীর নিতে হয় নাই। আর গুণমঞ্জরি গরিমা গুণ হরিবাসন বয়ানম, গুণমঞ্জরি অর্থাৎ গৌরকিশোর দাসবাজি মহারাজ, তার গরিমা অর্থাৎ তার মাহাত্ম্য, তার গুণ, গুণমঞ্জরি গরিমা গুণ হরিবাসন বয়ানম, এবং গুণমঞ্জরির অধীনে তিনি বয়নম আমাদেরকে নিয়ে তার সেবা করেছেন, তার অধীনে এই ললনাকুলের সেবা করেছেন। শুভ দোদয় দিবসে বৃষ রবিজানি চ দয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। মায়াবাদীরা বলে, এই তো 2 দিন আগে পড়লাম না আমরা, কয়েকদিন আগে, মায়াবাদীরা বলে কি না, ব্রহ্ম এখানে এই জীবের কল্যাণের জন্য কিছু লীলা খেলা করতে আসেন। যখন আসেন ব্রহ্ম, তখন এই জগতের সন্ধিনিবৃত্তি, মহামায়ার সন্ধিনিবৃত্তির যে তৈরি শরীর, সেই শরীর নিয়ে তিনি তাই এখানে লীলা আদি করেন, রাম রূপে, কৃষ্ণ রূপে, বলরাম রূপে লীলা আদি করেন। সেই লীলা হয়ে গেলে প্রাকৃত শরীর এইখানে ছেড়ে ব্রহ্ম আবার গিয়ে ব্রহ্মত্বে আসীন হন। তাহলে নয়নমণি, কমলমঞ্জরি, গুণমঞ্জরি এনারাও তাই করবেন। এনারাও সেই এখানে আসবেন, এসে মাইক শরীর ধারণ করে এই সব কাজ আদি করবেন, তারপর মাইক শরীরটা এখানে রেখে আবার কমলমঞ্জরি ফিরে যাবেন। এটা আমাকে মানতে হবে? বলুন। তো ভগবানকে যদি বলা হয় যে তুমি যখন আসো তখন তোমার মাইক শরীর, মায়াবাদীরা তাই বলে, মাইক শরীর। এই তো কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, কৃষ্ণের গায়ে তীর লাগছে, রক্ত বেরিয়ে যাচ্ছে। তবে প্রভুপাদ বলেছেন যে মায়াবাদীরা একটা কনসেশন দিয়েছেন ভগবানকে, কি না, আমরা বদ্ধ জীব, আমরা যখন এখানে শরীর পরিগ্রহ করি আমাদের কর্মফল অনুসারে বাধ্য হয়ে করি, আমরা কর্মফল বাধ্য জীব হয়ে এই প্রাকৃত শরীর লাভ করি। ভগবান কর্মফল বাধ্য নন, ভগবান কর্মফল বাধ্য নন, তিনি স্বেচ্ছায় এখানে সে প্রাকৃত শরীর গ্রহণ করে লীলা আদি করে আবার সেই প্রাকৃত শরীর রেখে তার ব্রহ্মধামে ফিরে যান। তাহলে আমরা কি মায়াবাদী হব? কমল মঞ্জুরি, নয়ন মঞ্জুরিকে মাইক শরীর দিয়ে দেবো এখানে এসে, আবার হয়ে গেলে এখানে প্রভুপাদও তাই করেছেন, তার শরীর এখানে ছেড়ে দিয়ে তিনি নিত্যধামে চলে গিয়েছেন। এটা মায়াবাদ হবে না? ভগবানের সম্বন্ধে মায়াবাদীরা বলছে আমরা প্রভুপাদ, ভগবান শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, আমার গুরু মহারাজ সেখানে এই অষ্টোত্তর শতশ্রীতে বলেছেন সক্তাবে সবতা, শিল ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ দেখবেন লিখেছেন, ওনার গ্রন্থে লেখা আছে ভগবান শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। এই প্রভুপাদ নামটা নিয়ে সব চিনতে পারছে না কার কথা বলছেন। ও লেখেন না, ওই গ্রন্থে আছে, প্রভুপাদের আলেখ্য আছে, তো ওখানে আর প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর লেখেন নাই, ভগবান ছিল সরস্বতী ঠাকুর লিখেছেন। তাহলে ভগবানের এত প্রিয়তম পার্ষদ, হ্যাঁ, ললিতামুখ ললনাকুল পরমাদর যোজনম নিত্যধামে যিনি করছেন, তাকে এই জগতে এলে মাইক শরীরই নিতে হচ্ছে। আমায় ক্ষমা করবেন, কিন্তু প্রভুপাদের এই কথা বললে তো ভজনটাই থেমে যায়। প্রভুপাদের শরীরকে আমি প্রাকৃত বলতে পারবো না। হ্যাঁ, আর এই কথা বলার জন্য আমার যেখানে গতি হয় হবে। আমার গতি নিয়ে আমি চিন্তিত নই, আমার ভজন আর আমার গতি নিয়ে আমি চিন্তিত নই। দেখেছেন, আমরা কিন্তু খুব স্বার্থপর। যতক্ষণ আমি আমার আর আমার ভজন এই নিয়েও চিন্তা করছি, এবং গুরুবর্গের অবমাননা আমরা এরকম শুনেও বুঝতে পারছি না, নিতে পারছি না, বা নিয়ে নিচ্ছি, হ্যাঁ, ততক্ষণ কি হবে? আমার ভজন করে কি হবে? কৃষ্ণের সেবকের অভাব আছে? আমাকে একটা কথা বলুন, কৃষ্ণের সেবক সেবিকার অভাব আছে? তার সখাগণের সংখ্যার অভাব আছে? ব্রজদেবীগণ অনন্ত কোটি, সংখ্যার অভাব আছে? আমার ভজন এটা কিছুটা স্বার্থপর হয়ে যাচ্ছে না? বহু পরিচারক পরিচারিকা আছেন, আমার ভজন হবে না বলে চিন্তিত হয়ে শ্রীহরির অবমাননা করব, ভগবানের নিত্য পার্শ্বদের অবমাননা করব? এটা হয়? এই সব কানেক্ট, যত কথা বিভিন্ন সময় শুনেছি সব কানেক্টেড লাগছে। এই যে কথাগুলো বললাম, যে প্রভুপাদ তার শরীর ছেড়ে রেখে তিনি নিত্যধামে গিয়েছেন, তারপর তীর্থ গোস্বামী মহারাজ তার সন্ন্যাস রূপ দেখার দরকার নেই, তার নিত্যরূপ বিমল মঞ্জুরি রূপ দেখবে। তারপর এই যে তাদের মাইক শরীরটাকে তারা আমি আমার করেন নেই, তাদের মাইক শরীর আমি আমার বাবার কাছ থেকে ছোট থেকে সব শুনে এসেছি, অপ্রাকৃত। আমি একবার বলেছিলাম, বাবা, আমার গুরুমা জিজ্ঞেস করেছিলেন যে বাবা এই মন্ত্রটা বলো, হ্যাঁ, যে এই মন্ত্রটা বলো, আমি উল্টো বলেছিলাম। তারপরে বললেন এই মন্ত্র বলো, আমি আবার উল্টো বলেছিলাম। তারপরে বাবা ছিল সেখানে, রাধাবিনোদ প্রভু ছিলেন, শ্যামানন্দ প্রভু ছিলেন। আচ্ছা, আমি যে ভুল বললাম, ছোট আমি তখন খুব ভুল বললাম, গুরু মহারাজ যখন আবার
উপদেশ করলেন, বুঝিয়ে দিলেন যে এইটাই মন্ত্র, বুঝিয়ে দিলেন। আমি আবার গুরু মহারাজের আদেশ অনুসারে তাকে অনুসরণ করে আবার গুরু মহারাজ ঠিক করে দিলেন, আমাকে সংশোধন করে দিলেন। পরে গুরু মহারাজের ঘর থেকে বেরিয়ে গিয়ে পরে দিলাম, বাবা তো আমাকে বকবে। এই গুরু মহারাজ এই প্রশ্ন করলেন আর তুই উল্টো বললি দুইবারই, একে বি আর বিকে এ বললি। ভয় পেয়ে গেলাম। দিয়ে বাবা বললাম আস্তে আস্তে বললাম, বাবা গুরু মহারাজের কথা আমি বুঝতে পারিনি। বাবা সঙ্গে সঙ্গে জিভ বার করে একদম থামিয়ে দিলেন, না সাবধান করে দিলেন, অপ্রাকৃত কথা। গুরু মহারাজের কথা আমি বুঝতে পারিনি বলো না, অপ্রাকৃত কথা। এগুলো সব জলাঞ্জলি দিতে হবে বলছেন নাকি আমাকে, এই ধারণাগুলো? প্রভুপাদের উপরে তো কেউ নন, প্রভুপাদের উপরে কেউ নন। প্রভুপাদ গৌরদাস বাবাজি মহারাজের অপ্রকটের পর যখন সবাই বাবাজি মহারাজের ধামের প্রতি প্রীতির জন্য বলেছিলেন যে আমার শরীরটা আর কিছু করো না, এই দড়ি দিয়ে বেঁধে গাড়িতে করে টানতে টানতে ধামে মিশিয়ে দিও, সেই আয়োজনই করছিল সেখানকার মানে বোকা লোকগুলো, দুর্ভাগা লোকগুলো। প্রভুপাদ গিয়ে বললেন এইটা দিয়ে বাবাজি মহারাজের ধামের প্রতি তার কত প্রীতি সেটা বোঝা যাচ্ছে। তোমরা তাই করতে যাচ্ছ? এত পবিত্র, যাকে কৃষ্ণ তার স্কন্ধে রাখেন, গৌরদাস বাবাজি মহারাজ যাকে কৃষ্ণ তার স্কন্ধে রাখেন, তোমরা তার কথা বুঝতে না পারে এইসব করতে যাচ্ছ? তার অপ্রাকৃত দেহের তিনি সমাধি দিয়েছেন, এইসব কথা লেখা আছে দেখবেন। ওই গৌরকিশোর লীলামৃততে লেখা আছে, প্রভুপাদের যেসব হরিকথামৃত আছে আর বাবাজি মহারাজ সম্বন্ধে যেসব বক্তৃতা আছে, বক্তৃতাবলী, এইসব জায়গায় হরিকথামৃতে বিশেষ করে দেখতে পাবেন। প্রভুপাদ সেখানে বলেছেন আমার শ্রী গুরুদেবের অপ্রাকৃত দেহ। প্রভুপাদ বাবাজি মহারাজকে, গৌরদাস বাবাজি মহারাজকে অপ্রাকৃত দেহ বললেন, আর আমরা এখানে তাহলে তাঁর শরীরকে মাইক বলবো? দণ্ডবাদ। জয় নিত্য।